রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। তোমাদের যেহেতু আমি ঠাকুরের কাছে বসে ভিডিওটা করছি, যার জন্য আগে তোমাদের আমি আমার ভগবানকে দর্শন করিয়ে নিই, আমার গোপালকে একটা, তাহলে তারপর আমি ভিডিওটা শুরু করব। আজকে আমার পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরের কাছে ফুল টুল সব দেয়া আছে। তোমরা আগে একটু ভগবান দর্শন করে নাও, তারপর আমি ভিডিওটা শুরু করছি। তোমাদের আশা করি সকলের ভালো লাগবে। তোমাদের সকলকে আমি বলি যে শিশুদের ধর্মজ্ঞান শেখানোটা ভীষণভাবে দরকার। আজকে তোমাদের সেই বিষয়ে কিছু বলবো। আমার কিছু কিছু জায়গা ভীষণ ভালো লাগছে পড়তে পড়তে, তাই জন্য তোমাদের আমার ইচ্ছা হচ্ছে যে তোমাদের একটু শেয়ার করি। তোমাদের এগুলো শুনলে ভালো লাগবে। পরিবারের সন্তানদের ধর্ম শিক্ষা দেওয়া উচিত কেন? কেন আমরা পরিবারের সন্তানদের ধর্ম শিক্ষা দেব, আর তাদের কোন বয়স থেকে ধর্ম শিক্ষা দেওয়া উচিত? আজ পরিবারের সন্তানদের ধর্ম শিক্ষা দেয়া হয় না, সত্যি তো দেয়া হয় না, তাই না? দেয়া হয় অর্থ উপার্জনের জন্য, শুধু পুঁথিগত শিক্ষা। ফলে বড় বড় পুঁথি পড়ে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হলেও ইমানদার ডাক্তার ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশায় নিযুক্ত লোকেরা সংখ্যা খুব কম দেখা যায়। শুধু তাই নয়, ধর্ম তথা নৈতিক শিক্ষার বিকাশের অভাবে তারা বৃদ্ধ পিতামাতাকে দেখভালের দায়িত্ব সুকৌশলে এড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। অনেকে আবার তাও না করে বাড়ির থেকে বের করেও দেন। সমাজে বৃদ্ধাশ্রমের বারবারন্ত বৃদ্ধ হ্যাঁ এই বারবারন্ত বৃদ্ধ পিতামাতার সন্তানদের বিরুদ্ধে সরি বন্ধুরা, বইটা হাত থেকে পড়ে গেল। বৃদ্ধ বৃদ্ধ পিতামাতার সন্তানদের বিরুদ্ধে কোর্টে ক্রমবর্ধমান মামলার সংখ্যায় ইহা জ্বলন্ত প্রমাণ। কারণ কোর্টে ভীষণভাবে দেখা যায় যে বাবা মার প্রতি অত্যাচার, বাবা মাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে, এগুলো ভীষণভাবে দেখা যায়। সেটাই এখানে বলছে, জ্বলন্ত প্রমাণ। তাই প্রত্যেক পরিবারের শিশুদের পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মশিক্ষার শিক্ষিত হওয়া দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এতে পরিবারের অভিভাবকদেরই বেশি লাভ হবে, কারণ ধর্মহীন ব্যক্তির জীবন হয় উচ্চ 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 এখানে প্রিন্টের একটু গন্ডগোল আছে। জীবন হয় উচ্চ শৃঙ্খল, অনিয়ন্ত্রিত ও অসৎ চরিত্রের। এরা পরিবার তথা সমাজের ভালো করার পরিবর্তে ক্ষতি বেশি করে। শুনছো বন্ধুরা? বর্তমানে দূরদর্শন ও মোবাইলের অপসংস্কৃতিমূলক বিনোদনের প্রভাবে বর্তমান প্রজন্ম ধর্মশিক্ষা তথা নৈতিক শিক্ষার প্রতি উদাসীন হয়ে পড়েছে। তার ক্ষতিকর প্রভাব পড়েছে সমাজে। সত্যি তো তাই, একদম ঠিক কথা, তাই না? সমাজে পড়েছে। অতি উচ্চ পদে নিযুক্ত হয়ে অর্থের লোভে বশীভূত হয়ে ঘুষ নিতে দ্বিধা করছে না। সচ্ছল হয়েও অর্থের লোভে অসৎ কাজে যুক্ত হয়ে পড়ছে। এই সমস্যা আজ সমাজের এই রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। গায়ে কাদা মাখিয়ে তা পরিষ্কার করার পরিবর্তে গায়ে কাদা না লাগানোই যেমন বুদ্ধিমানের কাজ, ঠিক তেমনি পরিবারের সন্তান অসৎ চরিত্রহীন, নেশায় আসক্ত, উচ্চ শৃঙ্খল ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যন্ত হওয়ায় আগেই তাদের ছোটবেলা থেকে ধর্মশিক্ষার মাধ্যমে নৈতিক গুণের বিকাশের চেষ্টা করলে তারা অসৎ গুণবলীর অধীনস্থ হবে না। এতে সন্তানদের, পরিবারের এবং সমাজের সকলেরই মঙ্গল হবে। আমার এটা পড়তে পড়তে মনে হলো যে এইটা সমাজকে, এটা এটা একটা সামাজিক মেসেজ। হ্যাঁ, এটা তোমাদের সকলের জানা দরকার, তোমাদের সকলের ভালো লাগবে। এবং তোমরা সকলকে তোমাদের বাড়িতে প্রত্যেকটা বাচ্চাদের এই প্রত্যেকটা বাড়িতে মানে শিশু আছে, ছোট ছোট বাচ্চা আছে, তাদের মায়েরাও তাদের এই শিক্ষাটা দিতে পারবে। ধর্ম শিক্ষা তাদের দেওয়া ভীষণভাবে দরকার। ধর্ম শিক্ষা দেয়া মানেই যে শুধু তাকে ঠাকুরের কাছে বসিয়ে পুজো পাঠ করাবে বা প্রচুর মন্ত্র শেখাবে, সেটা কিন্তু নয়। ধর্ম শিক্ষা কিন্তু সব কিছুর মধ্যেই কিন্তু পাওয়ারে। ঠিক আছে, তোমরা এইভাবে সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। ভিডিও বেশি বড় করছি না, ছোট ছোট ভিডিও করছি, তোমরা অবশ্যই দেখবে, ছোটদের শোনাবে। সকলে ভালো থেকো, ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।